আপাতত কয়েকজন এসছে দেখতে পাচ্ছি। আমার কথা যদি শোনা গিয়ে থাকে তাহলে একটু টেক্সট করবে, টেক্সট বলতে কমেন্ট করবে। বুঝতে পারছি না কথা শোনা যাচ্ছে কিনা। দাদা কেমন আছো? এই চলছে, ভালো আছি, যেমন রেখেছে আমাদের সরকার। আচ্ছা, আমার কথা যদি শোনা গিয়ে থাকে তাহলে একটু কমেন্ট করবে প্রত্যেকে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপাতত 24 জনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, যারা লাইভে আছো বা আছেন প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেবেন। সাউন্ড ক্লিয়ার? ঠিক আছে, ওকে। শুরুতেই বক্তব্য আসতে শুরু হয়ে গেছে। একজন বলছেন, আমার বক্তব্য হচ্ছে যে ইন্টারভিউ টেবিলগুলো তৈরি হয়েছে 10টার মতো, এটা কি এসএসসির জন্য নাকি আমাদের প্রাইমারির জন্য? জাস্ট আমার একটা প্রশ্ন আছে। ক্লিয়ার করছি, সবটাই ক্লিয়ার করছি যতটা আমি জানি, যতটা সম্ভব আমি পারবো। প্রত্যেকের কোয়ারিজগুলো আমি ক্লিয়ার করছি বিষয়টা। সাঁত্রিশ জন, 38 জন, ঠিক আছে। তাহলে মোটামুটি শুরু করছি। প্রথমেই প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার 5টা 30-এ আসার কথা ছিল, তার জায়গায় 10 মিনিট লেট হলো আর কি। ইন্টারভিউ স্টার্ট হবে, এর শেষ হতে 2029 চলে আসবে। না না, এতটা বাজে কন্ডিশন নয়। সেসব নিয়ে আসছি, মেন টপিকে আসছি। তাহলে বিষয় হচ্ছে আজকের লাইভটা, যেটা নিয়ে আমি কালকেই বলেছিলাম, কালকে রাত্রেই আমি মোটামুটি আপডেট দিয়েছিলাম আমার ফেসবুক পেজে, যে বিভিন্ন কন্ট্রোভার্সি, বিভিন্ন আলোচনা, বিভিন্ন SMS গ্রুপে গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। ফেসবুক গ্রুপ থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন রকম বিষয় ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। তো এটা নিয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। রীতিমতো কাল থেকে ফোন মেসেজের একদম ভরে গেছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো কালকের পর থেকে রীতিমতো ফোনটা সাইলেন্ট করে রাখতে হয়েছে, এত ফোন আর SMS এসছে আর কি। তো এই বিষয়গুলো নিয়েই বলেছিলাম প্রত্যেককে যে লাইভে এসে আমি বিষয়টা ক্লিয়ার করব। মোটামুটি সাধন কিছুটা ক্লিয়ার করেছে। সাধন মোটামুটি কটার সময়, 12টার সময় মনে হয় লাইভে এসেছিলো। তো বাকি যা বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করছি এবার। যে কালকে একটা নয়, বলবো অনেক কটা SMS থেকে শুরু করে পোস্ট, বিভিন্ন রকম আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। একটা নয়, একাধিক। তো এই একাধিক পোস্টগুলো দেখে আমাদের যে 22 স্টেট পাস চাকরি প্রার্থী, চলতি নিয়োগ, শুধু 22 স্টেট নয়, 22-23 স্টেট পাস, যে আমাদের চলতি নিয়োগের যে চাকরি প্রার্থী যারা আছে 2025 নিয়োগে, তারা অনেকটা বিভ্রান্ত হচ্ছেন। বিষয়টা হচ্ছে, প্রত্যেকে একটাই জিনিস বলবো, যে বিভ্রান্তির আগে যে কোনো কথা সোশ্যাল মিডিয়ায় যে যা নিজের বক্তব্য এসে পরে রেখে চলে যাবে, কারণ প্রত্যেকের বাক স্বাধীনতা আছে। কিন্তু একটা জিনিস প্রত্যেকে আপনারা বিচার করবেন, যে কোনটা সত্যি। সব জিনিসের কিন্তু সত্যতা থাকে না। এই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা এরকম খবর রটাচ্ছে, একটা প্যানিক সৃষ্টি করছে এই সিচুয়েশনে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে দীর্ঘ অনেকটা দিন ধরে আমরা বঞ্চিত হয়ে আছি, এখন পর্যন্ত আমরা সুরাহা পাইনি। সরকার পরিবর্তন হয়ে গেল, আগের সরকার তো যা ইচ্ছে তাই করেছে আমাদের সাথে। অনেক আন্দোলন, অনেক সংগ্রাম, অনেক কষ্টের পর আমরা 13,421 নামমাত্র শূন্যপদটা আনতে পেরেছিলাম। তো আগের সরকার আমাদের সাথে মানে দুর্বিষহ নির্মম অত্যাচার করেছে, তারপরেও কিন্তু আমরা থেমে থাকিনি।
আমরা কিন্তু লড়াই করে কিন্তু শূন্যপদটা এনেছিলাম। তো বিষয়টা হচ্ছে এটাই যে এতদিনের অপেক্ষা, এই এতদিনের অপেক্ষাতে প্রত্যেকের আমাদের ধৈর্যের বাঁধটা কোথাও না কোথাও ভেঙে যাচ্ছে। আমরা প্রত্যেকেই চিন্তিত, ভীত, ভয় পাচ্ছি যে অ্যাকচুয়ালি কী হবে, ধৈর্য কুলোচ্ছে না। এই যে বিষয়টা, এই বিষয়টার সুযোগ নিয়ে কিন্তু অনেকে কিন্তু কিছু অসাধু ব্যক্তি থেকে শুরু করে যাই হোক যে বা যারা, তাদের উদ্দেশ্য কি আমি জানি না, তো তারা কিন্তু বিষয়টাকে কোথাও না কোথাও এই যে জিনিসটা, এই যে একটা মোটামুটি খুবই একটা যে বাজে সিচুয়েশন, এখানে সবাই আমরা চিন্তিত, এই সিচুয়েশনটার উপর সবাই এই সিচুয়েশনটাকে কাজে লাগিয়ে কিন্তু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাই আমি প্রত্যেকে এটাই বলবো, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন ফেসবুক গ্রুপ, এই সমস্ত যে বিভিন্ন তথ্য ঘুরে বেড়াচ্ছে, চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করবেন না। যে বা যারা এই মুহূর্তে প্যানিক সৃষ্টি করার চেষ্টা করছে, তারা কেন চেষ্টা করছে, কি কারণে জানি না, জানা নেই। কারো কথা চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। কাল থেকে যে কথাগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো কিন্তু কোনো অফিসিয়াল তথ্য নয়। আমি আবার বলছি, আই রিপিট, কাল থেকে যে তথ্যগুলো ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, সেগুলো কিন্তু কোনো অফিসিয়াল তথ্য নয়। যদি কোনো অফিসিয়াল তথ্য থাকে, অফিসিয়াল ম্যাটার থাকে, তো সেগুলো কিন্তু আমরা জানিয়ে দিই। কারণ মোটামুটি প্রত্যেকেই জানেন আমাদের কাছে যে তথ্যগুলো থাকে আমরা কিন্তু কখনো ভুলভাল তথ্য দিই না। যদি তথ্য থাকে তবেই দিই, যদি তথ্য না থাকে আমরা কিন্তু দিই না। এবার বিষয়টা হচ্ছে, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে চোখ বন্ধ করে কারো কথা বিশ্বাস করবেন না, যাচাই বিচাই করে বিশ্বাস করবেন, বিচার করে নেবেন বিষয়টা যে কে ঠিক কথা বলছে। ভেরিফাইড সোর্স ছাড়া কিন্তু আপনার বিষয়গুলো বিশ্বাস করবেন না। এবার যদি বিশ্বাস করেন, যদি কারো মনে এটুকু প্রশ্ন আসে যে অ্যাকচুয়ালি তাহলে কি বিষয়টা, তাহলে বলবো আপনারা যাদের কাছ থেকে পেয়েছেন তথ্যগুলো তাদের কাছ থেকে যাচাই করে নেবেন। কারণ এই সমস্ত তথ্যর সম্পূর্ণ, যারা এই সমস্ত ভুয়ো তথ্য ছড়াচ্ছে তার লায়াবিলিটি কিন্তু সম্পূর্ণ তাদের। আজকে একটা গ্রুপে শেয়ার হচ্ছে যে কোনো তথ্য, বিশেষ করে নেগেটিভ, পজিটিভ তো ছড়ায় না, বিশেষ করে নেগেটিভ। তুমি বললে এডিট অপশন আসবে, আসছি পরে বিষয়, জয়শ্রী মণ্ডল বিষয়টাতে আসছি, ফার্স্টে ক্লিয়ার করে নিই কি হবে না হবে সেগুলোতে আসছি। এবার বিষয়টা হচ্ছে এই যে একটা হঠাৎ করে একটা বার্তা, কেউ একটা এসে পড়ে নিজের মন গড়া কথা বলে দিল, সেটা চারিদিকে শেয়ার হচ্ছে, শেয়ারের পর শেয়ার হচ্ছে। প্রত্যেকে বলবো এই শেয়ার করার আগে আপনারা সোর্সটা একবার যাচাই করে নেবেন, যেই তথ্যগুলো কোথা থেকে আসছে। আর যে বা যারা করছে তাদেরকেও অনুরোধ করব, 2022 স্টেট পাস এই যে চাকরি প্রার্থী, এদের সাথে মানসিক খেলাটা খেলা বন্ধ করুন। কারণ আমরা, বিশেষ করে আমরা প্রত্যেকেই কিন্তু একটা চরম মানসিক দুর্গতির দিক থেকে পেরোচ্ছি আর কি। মানসিক অবস্থা প্রত্যেকের খুব খারাপ, বুঝতেই পাচ্ছেন। নতুন সরকার আসার 4টে মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত কোনো নিয়োগের কোনো নাম নেই। কি হবে আমরা জানি না, যা আছে সবই খবর। এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে অনুরোধ করব যে কারো কথা এরকম করে বিশ্বাস করবেন না ভেরিফাইড সোর্স ছাড়া। আর যারা এরকম করছেন তাদেরকে বলবো 2022-এর যে চাকরি প্রার্থী, 2025-এর নিয়োগের যে চাকরি প্রার্থী, সেই চাকরি প্রার্থীদের সেন্টিমেন্ট নিয়ে দয়া করে খেলবেন না। আর যদি কারো মনে হয় যে কথাগুলো বিশ্বাস করব, তাহলে তারা সম্পূর্ণ নিজেদের দায়িত্বে বিশ্বাস করতে পারেন। এখানে কিন্তু বাধ্যবাধকতা নেই। আমি বড়জোর আপনাদেরকে সাজেস্ট করতে পারি, আমরা বড়জোর আপনাকে সাজেস্ট করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনারা জিনিসটা দেখেন তাহলে কিন্তু আপনাদেরকে সেই জিনিসগুলো কিন্তু যাচাই বিচার করে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনাদের দায়িত্ব। আবারও বলছি, এই সমস্ত কথাবার্তা কিন্তু কোনোটাই ভেরিফাইড নয়। যে বা যারা এইরকম ভুয়ো তথ্য ছড়াচ্ছে
সম্পূর্ণ লায়াবিলিটি কিন্তু তাদের। এবার আপনারাই খুঁজে বার করুন যে কে বা কারা তথ্যটা ছড়াচ্ছে, কারণ একটা শেয়ার তো একটা জায়গা থেকে হয়। তাই এটাই বলবো যে তথ্য যাচাই বিচার না করে শেয়ারের পর শেয়ার করে যাবেন না। আজকে একটা তথ্য শেয়ার হচ্ছে, সেটাই দেখছি শেয়ার মেনি টাইম। এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। এটা মানে একদমই যে অস্বাভাবিক এটাও আমি বলবো না, কারণ এই যে দীর্ঘ এতদিন ধরে যন্ত্রণা ভোগ করছি, ভোগ করতে করতে আমরা সত্যি কথা বলতে ভীত, ক্লান্ত। কি হবে অ্যাকচুয়ালি আর মানে সত্যি কথা আর পারা যাচ্ছে না। একটা তথ্য ছড়াচ্ছে ডিআই স্যারের বিষয়ে। আচ্ছা একটা জিনিস কথা বলুন, এরকম গোপনভাবে তথ্য কিভাবে ছড়ায় না ছড়ায় আমি সেসবে আসছি না। আচ্ছা ডিআই তো সবসময় আমি কাউকে অসম্মান করছি না, ডিআই কখনো তো পজিটিভ বিষয়গুলো কখনো নিয়ে বার্তা দেয়নি। আমি মানলাম যে কোনো একটা সংশ্লিষ্ট জেলা বা যে কোনো একটা থাকুক, সেখানকার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যিনি আছেন ডিআই, তিনি কথা বলেছেন যে মানলাম যে আমাদের পজিটিভ জিনিসগুলো কম। কবে শুরু হবে না হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিআই তো কখনো বলে না, ডিআই তো কখনো কথা বলেন না। কেন সবসময় নেগেটিভ কথাবার্তাইগুলো কেন ছড়ায়? ডিআই তো কখনো পজিটিভ কথাবার্তা বলে না যে এই যে মানে শুরু হবে, এই ডেট থেকে শুরু হবে। নেগেটিভ কথাবার্তাই কেন ছড়ায়, এটাই প্রশ্ন প্রত্যেকের কাছে। আর একটা ডিআই পর্ষদ জানে না কবে থেকে শুরু হবে, ডিআই আমাদের জানে বিষয়গুলো, সে যে কোনো জেলার ডিআই হোক। বিষয়টা এটাই, বিভিন্ন ভুয়ো তথ্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কেউ বিভ্রান্ত হবেন না। যতক্ষণ পর্যন্ত ভেরিফাইড সোর্স থেকে তথ্য না আসছে, কেউ সেটাকে চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করবেন না। এবার আসছি কি হবে অ্যাকচুয়ালি। দেখুন কি হবে সেটা বলাটা খুব মানে এই মুহূর্তে খুব মুশকিল, কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি, সরকার চাইছে যে সমস্ত জিনিসটা ক্লিয়ারভাবে এগোক। আমাদের আগের সরকার, আমি কিন্তু এখানে কোনো সরকারের আমি নাম করছি না, অনেকেই বলবে যে আমি এই সরকারের নাম করছি বা সমর্থন করছি, আমি বিষয়গুলোকে সমর্থন করি না। কিন্তু সরকার যেটা চাইছে, যেটুকু আমার কাছে আপডেট, আমি যেটুকু জানি সেটুকু সবার সামনে তুলে ধরছি। সরকার যেটা চাইছে, কোনো রকম আমাদের নিয়োগ প্রক্রিয়াটা যদি মানে যখন চালু তো হবে, এটুকু বলতে পারি, নিয়োগ প্রক্রিয়া আমাদের চালু হবে। তো যখন আমাদের নিয়োগ প্রক্রিয়াটা চালু হবে, তখন যাতে কোনো রকম কোনো রূপ যাতে আইনি জটিলতায় নিয়োগ প্রক্রিয়া যাতে না চলে আসে, না যাতে ফেসে যায় কোনো আইনি জটিলতায়, সেই কারণে সরকার বা শিক্ষা দপ্তর কিন্তু খুব সাবধানে এগোচ্ছে। আপনারা আগের সরকারের আমলে দেখতে পেয়েছেন বিষয়গুলো। আমি ফর এক্সাম্পল বলি যে ভুলভাল কাজকর্ম করে, তারা নিজেরাই ভুলভাল কাজকর্ম করত, নিয়োগ প্রক্রিয়া কিন্তু পরবর্তীকালে কোর্টে গিয়ে কিন্তু স্টে পড়ে যেত, আটকে যেত। একটা বিষয়ে একটা নিয়োগ প্রক্রিয়া আটকে যায়, তার দোষ কিন্তু চাকরি প্রার্থীদের নয়। যারা বঞ্চিত, যারা নিজেদেরকে বঞ্চিত মনে করবে, তারা তো কোর্টে যাবে, কোর্ট সবার জন্য খোলা। তো এবার বিষয়টা হচ্ছে, সরকার যদি নিয়ম পালন করে ঠিকঠাকভাবে, সঠিক নিয়মের দিকে যদি এগোয়, রিক্রুটমেন্ট সংক্রান্ত যদি নিয়মটা যদি ঠিকঠাক থাকে, সব কিছু যদি নিয়ম মেনে এগোয়, তাহলে কিন্তু আইনি জটিলতা আসার কথা নয়। তো সরকার সেই দিকেই এগোচ্ছে মোটামুটি, সব কিছু নিয়ে খুব সাবধানে সিদ্ধান্ত নিতে চাইছে। এই জন্যই দেরি হচ্ছে বলে এই নয় যে দেরিটা একদম অনন্তকাল অবধি চলে যাবে। আমরা যে পরিমাণ অপেক্ষা করে এসছি, 2022 সালে টেট পাস করার পর 2023 সালে আমাদের রেজাল্ট বেরিয়েছিল, তারপর যে দীর্ঘ অনন্তকালের অপেক্ষা, মানে এমন নয় যে অপেক্ষা বলতে, দেরি বলতে এতটা অপেক্ষা করতে হবে। কিছুদিনের অপেক্ষা করতে হবে। যেটা আমি বলেছিলাম, এডিট অপশান সংক্রান্ত আমি যেটা আমার পেজে বলেছিলাম, আমাদের কাছে কিন্তু খবর ছিল। এবার বিষয় হচ্ছে, এখানেই অনেকে অনেক কথা বলে যে আমরা যে কথাগুলো বলি, আমরা কিন্তু 100% গ্যারেন্টি দিয়ে কোনো কথা বলতে পারি না। আমি আবারও বলছি, অন ক্যামেরা আমি বলছি, এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। আমাদের কথাগুলো যে 100% গ্যারেন্টি মিলে যাবে, তার কিন্তু কোনো গ্যারেন্টি আমরা দিতে পারছি না, কখনোই দিতে পারি না।
তার কারণ একটাই, যে সমস্ত কিছুটা আমাদের হাতে নেই, এটা বুঝতে হবে মানুষজনদেরকে। আজকে একটা কথা বলে দিলাম যে অমুক দিনকে নোটিফিকেশান আসছে বা অমুক দিনে এইটা হবে, সেই দিনকে সেটা নাও হতে পারে। তার কারণে অনেক ব্যাকল্যাশ সহ্য করতে হয় আমাদেরকে। তার জন্য আপডেট দেওয়াই ছেড়ে দিয়েছি। থাক, দেবো না আপডেট, কী দরকার, কোনো প্রয়োজন নেই। তো এই যে বিষয়গুলো, এগুলো একটু আপনাদেরকেও বুঝতে হবে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা নিজেরাও চাকরি প্রার্থী। আমরা কখনো কিন্তু চাকরি প্রার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলি না। যেটুকু খবর থাকে, যেটুকু ভেরিফাইড সোর্স থেকে আমাদের খবর থাকে, যেটুকু তথ্য আমরা জানি, সেটুকুই কিন্তু আমরা সবার কাছে সামনে তুলে ধরি। লাস্ট খুব সম্ভবত আন্দোলন, আমাদের 19 তারিখ আন্দোলন হয়েছিল, 20 তারিখ বা 21 তারিখ দিকে আমি একটা পোস্ট করেছিলাম যে নজর রাখুন, ওয়েবসাইটের দিকে নজর রাখুন। এখনও বলছি, এখনও একই কথা বলবো, ওয়েবসাইটের দিকে নজর রাখুন। বিষয়টা এটাই যে যখন তখন চলে আসতে পারে, কিন্তু যদি বলা হয় যে অ্যাকচুয়ালি কবে, সেটা কিন্তু বলা যায় না। এবার আমরা যে কথাগুলো বলি, কিছু জিনিস অ্যাজামশন করেও বলি। যদি অনেকে জিজ্ঞেস করেন যে দাদা আপনার কি মনে হয়, বা দাদা তোমার কি মনে হয়, তখন কিন্তু আমরা আমরা যেহেতু অনেক দিন ধরে তো সরকারকে দেখছি, মানে সরকার মানে আমি কোনো দলের কথা বলছি না, সরকার কীভাবে কাজ করে, সরকারি দপ্তর কীভাবে কাজ হয়, অনেক দিন ধরে তো দেখছি, অনেক দিন ধরে আন্দোলন করছি, অনেক কিছুই লক্ষ্য রাখি, আমাদের একটা অভিজ্ঞতা আছে। তো সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিন্তু আমরা যখন অনেক কেউ জিজ্ঞেস করে, সেই অ্যাজামশনগুলো দিই। এবার দেখতে পাচ্ছি সেই অ্যাজামশনগুলোই মানে খবর হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো এটার দায় কিন্তু আমাদের নয়। একটা অ্যাজামশন করলাম, সেটা কিন্তু আমরা বলে দিই সবসময় যে এটা কিন্তু আমরা অ্যাজামশন করছি, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে। কিন্তু সেটাকে আবার খবর বানিয়ে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এটা তো একদমই কাম্য নয়, তাই না? এতে কি হবে, চাকরি প্রার্থীরা বিভ্রান্ত হবে। তাই যে কোনো রকম বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানোর আগে একবার বলে দেবেন যে এটা ভেরিফাইড নাকি এটা অ্যাজামশন। সিচুয়েশন বলতে এখন যদি আমার অ্যাজামশনের কথা আমি বলি, এই মুহূর্তে আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই মুহূর্তে কোনো খবর নেই, এই মুহূর্তে কোনো কিছুর খবর নেই। খবর ছিল, যেটা বলেছিলাম, একদম 100% যেটা বলেছিলাম, যে এডিট অপশনের বিষয়টা, এডিট অপশন আসবে, অবশ্যই এডিট অপশন আসবে। যে কোনো দিন এডিট অপশন চলে আসতে পারে, যে কোনো অফিস ডেতে এডিট অপশন চলে আসতে পারে। অফিস ডে মানে কোনো হলিডে থাকা চলবে না, যে কোনো দিন চলে আসতে পারে। তার মানে কিন্তু এই নয় যে আমি কোনো একটা ডেট বলে দিচ্ছি। এবার হ্যাঁ, যদি এর মাঝখানেও যদি কেউ আমাকে বলেন যে দাদা ঠিক আছে আপনি তো বললেন যে এডিট অপশন আসবে, তো এডিট অপশন আসার মানে কবে, মোটামুটি কবে আসতে পারে, সেই সংক্রান্ত যদি আমার অ্যাজামশনের কথা বলি, তাহলে বলবো যে কোনো দিন আসতে পারে। এবার আগস্ট মাস তো চলে গেল, তোমার মতে ইন্টারভিউ কবে নাগাদ শুরু হতে পারে? এই সমস্ত বিষয়গুলোই বলছিলাম বিশ্বজিৎ মন্ডল, আমি আসছি, পরে আসছি। তো এইগুলো জাস্ট আমাদের কিন্তু মতামত। এবার কেউ যদি আমাদের মতামতকে বিশ্বাস করতে পারে বা মেনে নিতে পারে, সেটা মেনে নিতে পারে, যদি না মেনে নিতে পারে সেটা তাদের ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ বলছি বিশ্বজিৎ, আমি বলছি বিষয়টা বলছি, আসছি, হ্যাঁ একদম তোমার মতো ইন্টারভিউ, আমি আসছি। অনেকে কমেন্ট করছো, আমি একটা উত্তর দিতে পারছি না, আগে বিষয়গুলো প্রত্যেকে বলে নিই, তারপর আমি কমেন্টের দিকে আসছি। আজকে প্রত্যেকের কমেন্টে উত্তর দেবো যতটা পারি। বিষয়টা এটাই যে কি যেন বলছিলাম, আমি ভুলে গেছি, আমার ঠিক একটু আছে, বলতে বলতে ভুলে যাই মাঝখানে কোনো একটা কিছু কাট হলে। হ্যাঁ, যে এখনকার পরিস্থিতি যে কি হতে পারে অ্যাকচুয়ালি, দেখুন সেপ্টেম্বর মাসটা এখানে অনেক ব্যাপার আছে বলতে আমি একদম ক্লিয়ার কাট আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার যেটা মনে হয়, এটা সম্পূর্ণ আমার অ্যাজামশন, আমার সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে আমি বলছি। মাঝখানে সময় লাগবে, কিছুটা সময়। এবার কি জন্য লাগবে, তার কারণ হচ্ছে, প্রথমে হয়তো আমাদের এডিট অপশন আসবে, এডিট অপশন থেকে মাঝখানে কিছুটা সময় লাগবে, এডিটের জন্য কিছুটা সময় লাগবে। তারপর এডিট অপশন আসার পর হয়তো বা আমাদের আবার নতুন করে নোটিশ দেবে,
এবার নোটিশ দেওয়ার পর মোটামুটি কিন্তু কমপক্ষে নোটিশ দেওয়ার পর কমপক্ষে কিন্তু 7 থেকে 10 দিন বা সেটা 14 দিনও গ্যাপ হতে পারে মাঝখানে। তো মাঝখানে কিন্তু এই যে সময়টা 14 দিন ওদিকে বললাম, আর এইদিকে 7 দিন, টোটাল মোটামুটি ধরে রাখুন এই সমস্ত প্রসেসগুলো প্রক্রিয়াগুলো করতে করতে কিন্তু 20 থেকে 25 দিন কিন্তু মাঝখানে কিন্তু লাগবেই। আর সেটা কবে? আমাদের নোটিশ আসার পর, এডিট অপশনের নোটিশ আসার পর। তো এবার আপনারা ভেবে নিন, আজকে যদি নোটিশ আসে, আমি কথার কথা ধরে নিলাম যে আজকে নোটিশ এলো এডিট অপশনের, তাহলে আজ থেকে 20 দিন হিসাব করুন, 20 থেকে 25 দিন হিসাব করুন। এটা কিন্তু একদম জেনুইন হিসাব, আর এটাই দেখবেন প্রত্যেকে এটাই হবে, কারণ মাঝখানে একটা টাইম ডিউরেশন, একটা গ্যাপ মানে থাকবে আর কি বিষয়টা, ঠিক আছে? তো সেই অনুযায়ী যদি আমাকে বলেন, অনেকে জিজ্ঞেস করছেন যে কবে নাগাদ কি শুরু হবে, হয়তো আগস্টে বলতে এই সপ্তাহটা তো চলেই গেল। কিভাবে কনফার্ম? আচ্ছা, ওটা অন্য একজনকে ইয়ে করছে। ভাই আমি কনফার্ম কিছু বলছি না, যেটুকু কনফার্ম বলছি এডিট অপশন আসবে এটা কনফার্ম, ঠিক আছে? অন্য কিছু কিন্তু কনফার্ম বলছি না। হ্যাঁ, এটুকু বলতে পারি যে মাঝখানে এই যে সময়টা টাইম গ্যাপ, এই সময় টাইম ডিউরেশনটা, এই গ্যাপটা কিন্তু লাগবে, কারণ সব কিছু প্রসেস করতে ওভাবে তো হয় না। সব কিছু প্রসেস করতে, সব কিছু ইয়ে করতে একটা টাইম লাগবে। মাঝখানে এডিট করার জন্য টাইম দিতে হবে, এডিট করার জন্য টাইম দেওয়ার পর তারপর যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে, সেখানে ফেস বাই ফেস, যে ফেস পরবর্তী আছে পরবর্তী সেই ফেস আসবে। তো পরবর্তীতে সেই ফেস আসার পর তারপর মোটামুটি 14 দিনের গ্যাপ থাকবে, 14 থেকে 15 দিন বা 10 দিনও থাকতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো এই সময়গুলো কিন্তু লাগবে। তো এবার আপনারা হিসাব করুন প্রত্যেকে, যে আজকে বা কালকে যদি চলে আসে তাহলে কদিন সময় লাগবে। সেই হিসেবে যদি আমি বলি, তাহলে কিন্তু মোটামুটি এডিট অপশান তো যে কোনো দিন চলে আসতে পারে। এডিট অপশান পরের সপ্তাহে দেখা যাক, পরের সপ্তাহে যদি আসে কিনা, ঠিক আছে? এডিট অপশান আসবে, যে কোনো দিন আসবে, সেটা পরের সপ্তাহ হতে পারে। এবার বিষয় হচ্ছে চালু কবে হবে। একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার যেটা মতামত, এটা কিন্তু কোনো খবর নয়, যেটা আমার মতামত, পুজোর আগে চালু হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আই রিপিট, পুজোর আগে চালু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। আমি কেন বলছি? আমি এই জিনিসটা কিন্তু হিসেব করে বলছি এবং আমার অভিজ্ঞতা থেকে বলছি। এটা কিন্তু কোনো মন গড়া কথা নয়, এটা কিন্তু কোনো মানে খবর নয়, ঠিক আছে? যে আমি খবর পেয়ে পর্ষদ থেকে খবর পেয়েছি বা এই ব্যাপার আর কি। তো বিষয় এটাই যে পুজোর আগে চালু হওয়ার সম্ভাবনা খুবই কম। খুবই কম বলতে পার্সেন্টেজ আমি বলতে পারি, পার্সেন্টেজ হিসেবে যদি আমি বলি, তাহলে 70 to 80% পুজোর আগে সম্ভাবনা নেই। এবার বাকি 20 to 30% বিষয়টা হতে পারে পুজোর আগে যদি চালু হয়। সেটা কিন্তু হয়তো দেখা যেতে পারে সেপ্টেম্বরের লাস্টের দিকে, না হলে অক্টোবরে তো পুজোই চলে আসছে। সেই সমস্ত চারিদিকে এই যে পুজো, অক্টোবরে পুজো চলে আসছে, এই সমস্ত বিচার বিবেচনা করেই কিন্তু আমি কথাগুলো বললাম যে হয়তোবা পুজোর আগে একটা ফেজ হলেও হতে পারে, ঠিক আছে? এটা অস্বাভাবিক কিছু নেই। এই জন্য আমি পার্সেন্টেজটা 70 to 80% রাখলাম, যে পুজোর আগে সম্ভব নয়, পুজোর পরেই শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর যারা বিভিন্ন রকম কথা বলছে যে ইন্টারভিউ হবেই না, আমাদের নাকি সারপ্লাসের বিষয়টা নাকি একদম সম্পূর্ণ শূন্যপদগুলো খেয়ে নেবে। হ্যাঁ, সারপ্লাস নিয়ে আমরাও চিন্তিত ছিলাম, সারপ্লাস নিয়ে আমরাও কথা বলেছি। কোট আনকোট পরিষ্কার একটাই কথা, যে জায়গায় কথা বলেছি পরিষ্কার একটাই কথা বলে দিয়েছে যে আপনারা তো চাকরি প্রার্থী, আপনাদের ওইসব নিয়ে ভাবার দরকার নেই। শূন্যপদ সরকার দিয়েছে, সরকার শূন্যপদ কীভাবে পূরণ করবে সেটা সম্পূর্ণ সরকারের ব্যাপার, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এইসব সারপ্লাস এইসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। যেটা আমাকে পরিষ্কার, আমাকে যেটা বলা হয়েছে, আমি বিভিন্ন জায়গায় গেছিলাম, আমাকে বা আমাদেরকে, আমি সেই জিনিসটাই কোট আনকোট তুলে ধরছি যে সারপ্লাস নিয়ে কেউ চিন্তিত হবেন না। অনেকে বলছে যে 13,421টা ভ্যাকেন্সি উইথড্র করে নেবে, এগুলো একদমই নিতান্ত একদম ফালতু কথা। আমি পরিষ্কার বলছি, কোট আনকোট বলছি, এগুলো একদম বাজে কথা। দেখুন, আমি পরিষ্কার বলছি, এতটা বাজে পরিস্থিতি কিন্তু নেই। অনেকে চারিদিকে যে ভীত হয়ে আছেন, বিভিন্ন রকম যে উল্টোপাল্টা চারিদিকে ছড়াচ্ছে, এটুকু বলতে পারি এতটা বাজে কন্ডিশন নেই, ঠিক আছে? এবার বাজে কন্ডিশন নেই বলতেই আপনারা বুঝে নিন যে কন্ডিশনটা কীরকম আছে। নিয়োগ কিন্তু আমাদের হবে, নিয়োগ না হওয়ার নয়, নিয়োগ কিন্তু আমাদের হবে, ঠিক আছে? এবার নিয়োগ হবে বলতে
কবে চালু হবে এটা তো বললাম আমার অ্যাজামশন। এবার অনেকে বলছে কবে শেষ হবে, আগে চালুটা হোক তারপর তো বলবো কবে শেষ হবে। তার কারণ এসব খবর এইসব না করে অ্যাকচুয়ালি বিষয়টা নিজে যেটা দেখব সেইটা নিয়ে পর্যালোচনা করাটাই সব থেকে ভালো, যেটা নিজে দেখবো, নিজে যেটা শুনবো। কি হবে না হবে সম্পূর্ণটাই সরকারের প্ল্যান। এবার আমরা জানি যে প্ল্যানটা মানে প্ল্যান থেকে শুরু করে এই যে প্ল্যান জিনিসগুলো থাকে এটা কতটা যুক্তিযুক্ত হয় আর কি, ঠিক আছে। যেটা প্ল্যান করে রাখে তার কতটা পূরণ হয় না হয় সেটা আমরা জানি, প্রত্যেকে জানি, কারণ সরকারি ম্যাটার। আমি আবারও বলছি, কোনো সরকারকে আমি দোষ দিচ্ছি না বা কোনো সরকারের পক্ষে নই, কোনো দলের আমি পক্ষে নই। আমি জাস্ট একটা যেটা ফ্যাক্ট আমি সেটাই বললাম, যে যেটা আমাদের মোটামুটি অনেকেই জিজ্ঞেস করছেন যে স্যার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে 31শে মার্চের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে ওটাই, যে 31শে মার্চের মধ্যে শেষ হয়ে যাবে এটা একটা পরিকল্পনা। এবার সেটা শেষ নাও হতে পারে, তাই না? দেখা যাক, শেষ হলে খুবই ভালো। দাদা টেবিল নাম্বার কি বাড়ছে? হ্যাঁ, টেবিল নাম্বার বাড়ছে, এটুকু বলতে পারি, টেবিল নাম্বার বাড়ছে। কতটা কি বাড়ছে, অনেকে চারিদিকে বলছে 10টা টেবিল নাম্বার বাড়বে, অনেকে চারিদিকে বলছে 11টা টেবিল বাড়বে, ঠিক আছে। এখন অবধি যেটা লাস্ট টেবিল সংখ্যা হয়েছে সেটা কিন্তু 11টা অবধি ছিল। এবার পরবর্তীকালে সেটা কত বাড়বে যদি জানতে পারি, অফিসিয়াল আপডেট অবশ্যই সেটা জানাবো, ঠিক আছে। একদম সঠিক তথ্য জানাবো, যদি তথ্য থাকে তবেই জানাবো, তথ্য না থাকলে কিন্তু তথ্য জানাবো না, কারণ ওরকম ভুয়ো তথ্য কিন্তু আমি অন্তত দিই না, এটা হচ্ছে বিষয়। তো এইটুকুই বলবো যে বিভ্রান্ত হবেন না, এতটা বাজে পরিস্থিতি আমাদের কিন্তু নেই যে আমাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। দেখুন, নিয়োগ প্রক্রিয়া, আবারও বলি, যারা নিয়োগ প্রক্রিয়া বাতিল নিয়ে অনেকে চিন্তিত, স্বাভাবিক, এটা চিন্তার ব্যাপার, আমরাও চিন্তিত ছিলাম, ঠিক আছে, কিছুটা দিন আমাদেরও তো চিন্তা হয়, আমরাও তো চাকরি প্রার্থী। তো এবার বিষয় হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, এই যে বাতিল, নিয়োগ প্রক্রিয়া বাতিল নিয়ে কিন্তু কোনো চিন্তা সম্পূর্ণ এটা মানে যুক্তিহীন ব্যাপার, ভিত্তিহীন ব্যাপার। কেন বলছি? কারণ নিয়োগ প্রক্রিয়া কিন্তু এমনি এমনি বাতিল করতে পারে না, ঠিক আছে। সরকার কিন্তু নিয়োগ প্রক্রিয়া এমনি এমনি বাতিল করতে পারে না, আর বাতিল করার বিষয় নয়, আমরা সমস্তটাই খবর নিয়েছি, এটা আমি বলতে পারি। যেটা বলছেন যে একদম সঠিক তথ্য, মানে একদম সঠিক, একদম এটা আমি বলতে পারি যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাতিল হবে না। তাই যে বা যারা, এটা কিন্তু কোনো অ্যাজামশন করে আমি বলছি না, এটা কিন্তু একদম 100% সত্য কথা। নিয়োগ প্রক্রিয়া আমাদের কিন্তু বাতিল হবে না। আমাদের যা শূন্যপদ আমাদেরই অ্যালটেড থাকবে, কোনো রকম সমস্যা হবে না। সারপ্লাস টিচার নিয়ে কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে। আর যেটা বললাম যে অনেকে ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু এতটা বাজে পরিস্থিতি নেই যে আমরা ভয়ে আমাদের মনোবল ভেঙে ফেলবো। দেখুন, এতদিন ধরে আমরা টিকে রয়েছি, আমরা যে এতদিন ধরে টিকে রয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের মনের জোরে। মনোবলটা কিন্তু আমাদেরকে রাখতে হবে। যে বা যারা এরকম করছে তারা কিন্তু সম্পূর্ণ, আমি কোট আনকোট বলছি, তারা আমাদের মনোবলটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে, এক শ্রেণী উস্কে দেওয়ার চেষ্টা করছে। তারা কারা? তারা অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট কিনা, তারা অ্যাকচুয়ালি আমাদের 25 রিক্রুটমেন্টের, এই 2025-এর যে রিক্রুটমেন্ট 13,421, এই প্রাথমিকের রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টের অ্যাকচুয়ালি তারা অংশ কিনা সেটাও আমরা জানি না, ঠিক আছে। তো এই সমস্ত কথাগুলো কিন্তু সম্পূর্ণটাই কিন্তু মন গড়া কথা। কোনো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে না, কোনো এরকম যে এরকম অনেকে শোনা যাচ্ছে যে বিভিন্ন টেবিল, কোনো এই টেবিল নিয়ে কোনো তথ্য নেই। হ্যাঁ, তবে টেবিল বৃদ্ধি হবে, এটা বলতে পারি, টেবিল সংখ্যা বাড়বে, ঠিক আছে। নিয়োগ প্রক্রিয়া, আবারও বলছি, নিয়োগ প্রক্রিয়া কোনো বাতিল হবে না, ঠিক আছে। কোনো নিয়োগ প্রক্রিয়া আটকে যাওয়ার বা কিছু নেই, দেরি হচ্ছে যাতে পরবর্তী ভবিষ্যতে আটকে না যায়, এটুকুই হচ্ছে আপডেট, যে দেরি হচ্ছে যাতে ভবিষ্যতে আটকে না যায়, ঠিক আছে। তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে, একটু বলতে অসীম অপেক্ষা নয়, কয়েকদিনের অপেক্ষা করতে হবে। আর আবারও যেটা বললাম যে হিসাব মতো যে কোনো দিন চলে আসতে পারে এডিট অপশান, যে কোনো দিন চলে আসতে পারে। কি এডিট অপশান কি বিস্তারিত বলছি না, যে কোনো দিন চলে আসতে পারে। এবার এডিট অপশান এলে তার থেকে মোটামুটি 20 থেকে 25 দিন পর হিসাব করুন। সেই হিসেবে যদি আমি হিসাব করি তাহলে কিন্তু হ্যাঁ, সেই হিসেবে যদি হিসাব করি তাহলে কিন্তু পুজোর আগে চালু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা ক্ষীণ, অনেকটা কম, ঠিক আছে। হয়তো একটা ফেস হতে পারে। এবার সেটা ডিপেন্ড করবে, টোটালি ডিপেন্ড করবে যে আমাদের এডিট অপশানে নোটিশটা কবে আসছে, কবে থেকে এডিট অপশান শুরু হচ্ছে, ঠিক আছে। ব্যাস এইটুকুই ছিল আজকের বার্তা প্রত্যেকের জন্য। এবার কিছু কোশ্চেনের অ্যান্সার দিই, প্রত্যেকে এবার কোশ্চেন করতে পারেন। আজকে পর্ষদ, আচ্ছা প্রথমে আমি পড়ে নিই। লব দাস, আজকে পর্ষদ অফিস থেকে কি আপডেট পেলেন? কয়েকজন যোদ্ধা গেছিল দেখলাম, পর্ষদ অফিসে থেকে কি বললো সেখানে গিয়ে? তো পর্ষদ অফিসে আজকে যায়নি সত্যি কথা বলতে, বা আমাদেরও কেউ যায়নি। কে বা কারা গেছে, যদি তারা কোনো আপডেট দেয় সেটা জানাবো প্রত্যেকে।
82 থেকে 89 কি হবে এই ব্যাপারে আমার কাছে কোনো আপডেট নেই। ওই যে বললাম, যে ব্যাপারে আপডেট থাকবে সেটাই দেবো। 82 থেকে 89 এর ব্যাপারে আমার কোনো আপডেট নেই, মানে আমার কাছে কোনো আপডেট নেই। কোন ডিস্ট্রিক্ট দিয়ে শুরু হবে তোমার মতে? এটা সম্পূর্ণ হাইপোথেটিক্যাল কোশ্চেন, ঠিক আছে? কোন ডিস্ট্রিক্ট দিয়ে শুরু হবে এটা বলাটা খুব মুশকিল, তার কারণ এটা সিদ্ধান্ত সম্পূর্ণ ওনাদের। এখন যদি পর্ষদকে গিয়েও জিজ্ঞাসা করা হয়, পর্ষদও বলতে পারবে না যে কোন ডিস্ট্রিক্ট দিয়ে শুরু হবে। তবে যেটুকু বলি যে মোটামুটি আমাদের শুরু হওয়ার একটা কথা ছিল, ঠিক আছে? আগস্ট মাসে আমাদের শুরু হওয়ার কথা ছিল, বিস্তারিত ডেট ফেট বলছি না, আগস্ট মাসে শুরু হওয়ার কথা ছিল আমাদের। তো সেই অনুযায়ী সেই আগস্ট মাসে শুরু হতো, যে আমাদের নেক্সট ফেজটা শুরু হতো, সেটাতে কিন্তু হুগলি এবং মালদা জেলা ছিল। তো তার মানে এই নয় যে হুগলি বা মালদা দিয়ে শুরু হবে আবার, তো সেটা কোনো কারণে পোস্টপন্ড হয়ে যায় আর কি, যেটা আমি বললাম আগস্ট মাস থেকে শুরু হওয়ার কথা ছিল। তো তার মানে কিন্তু এই নয় প্রত্যেকে ধরে নেবেন না যে হুগলি মালদা দিয়ে শুরু হবে, ঠিক আছে? এটা ওই যে বললাম যে কেউ জানে না এটা, যে কোন জেলা থেকে শুরু হবে, এটা কিন্তু কেউ জানে না। ওনারা লাস্টে যখন নোটিশ দেন তখন ওনারা মোটামুটি একটা বিচার করে ঠিক করেন ওনারা, ঠিক আছে? আর আরেকটা কি বলছিলাম, ভুলে গেলাম বিষয়টা। এডিট অপশন কবে নাগাদ দেবে? এই তো বললাম যে মানে কি আর বলবো, অ্যাকচুয়ালি কবে দেবে সেরকম কোনো তথ্য নেই। আজকে যদি আমি বলি তো সেটাই আজকে ডেট হয়ে ঘুরবে, তারিখ হয়ে ঘুরবে। তো এই জন্য বলতে চাই না সেসব ব্যাপারে কিছু। তবে আসবে, এডিট অপশান আসবে, যেরকম আমি বলেছিলাম যে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন প্রত্যেকে। এডিট অপশান আসবে কিছুদিনের মধ্যে, এডিট অপশান আসবে কিছুদিনের মধ্যেই। আমি এক্স্যাক্ট ডেট বলছি না, কিছুদিনের মধ্যে এডিট অপশান আসবে। সাধনদা বলল ডিস্ট্রিক্ট সাজানো হয়ে গেছে। হ্যাঁ, এরকম ছিল, ডিস্ট্রিক্ট সাজানো হয়ে গেছিল, ঠিক আছে? নতুন করে তাদের যদি ইন্টারভিউ যদি সমস্ত কিছু থাকে, তাহলে ডিস্ট্রিক্ট সাজাতে তো বেশি দিন নয় তাদের, ঠিক আছে? তাদের তো সমস্ত কিছু প্ল্যান থাকে। এবার তাদের প্ল্যানগুলো তো আর আমাদেরকে বলবে না, তাই না? যতই আমরা যাই হই, আমরা তো চাকরি প্রার্থী, আমাদেরকে তো তারা বলবে না। সেপ্টেম্বরে কিছু আপডেট পাবো, হ্যাঁ এইটুকু বলতে পারি যে সেপ্টেম্বরে, এটুকু বলতে পারি যে মোটামুটি আমি শিওর হয়ে বলতে পারি যে সেপ্টেম্বরে কিন্তু কিছু না কিছু আপডেট আসবে। সেটা এডিট অপশান হোক বা আমাদের ইন্টারভিউ চালু হোক, সেপ্টেম্বরে কিন্তু আসবে। শুধু সেপ্টেম্বর নয়, সেটা পরের সপ্তাহ চলে আসতে পারে, দেখা যাক এবার। পারে, আমি কিন্তু সেটা যোগ করছি, আমি কিন্তু পারেটা যোগ করছি, কিন্তু এখানে এটাকে কেউ এইভাবে নেবেন না। এডিট অপশন দিলে 66টা জনগোষ্ঠী, আমি এই বিষয়ে সম্পূর্ণ মানে সত্যি কথা বলতে এই বিষয়ে কোনো মতামত রাখতে চাই না। ওবিসি এবং এই সংক্রান্ত আমি কোনো মতামত রাখতে চাই না, কারণ কিছু আমাদের বাধ্যবাধকতা আছে, তো কিছু জিনিস বলতে পারবো না। আচ্ছা, এবার প্রত্যেকে কমেন্ট করুন যদি কিছু বলার থাকে। যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের কি নতুন করে আবার দিতে হবে? একদমই না, একদমই না। যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের আর নতুন করে ইন্টারভিউ দিতে হবে না, ঠিক আছে? যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদেরকে কোনো নতুন করে ইন্টারভিউ দিতে হবে না। যেখানে আমাদের আটকে ছিল সেখান থেকেই শুরু হবে। অনেকে জিজ্ঞেস করছে যে পুরুলিয়া থেকে কি শুরু হবে, তার কারণ পুরুলিয়া থেকেই শুরু হওয়ার কথা ছিল, যে ফেজটা সেই ফেজটা আটকে গেছিলো আর কি। তো এই যে বললাম, তার মানে এমন নয় যে যেটা এই যে আমার একটু আগে বললাম যে আগস্ট মাসে আমাদের কিন্তু শুরু হওয়ার কথা ছিল, সেটা একটা আইনি জটিলতার কারণে বিষয়টা আটকে গেছে, কিছু পলিসিগত বিষয়ের জন্য বিষয়টা আটকে গেছে। তো এবার বিষয়টা হচ্ছে ওটাই যে পুরুলিয়া কিন্তু আমাদের শুরু হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু পুরুলিয়া যেটা আমাদের আটকে গেছিল সেইটা, তার জায়গায় কিন্তু তারা কিন্তু হুগলি এবং মালদা দিয়ে তারা কিন্তু শুরু করতো পর্ষদ। তো এখানেই বুঝতে পারছেন যে কোন জেলা অ্যাকচুয়ালি আসবে। পুরুলিয়াতে আটকে গেছিল মানে যে পুরুলিয়া থেকে শুরু হবে তার কোনো মানে নয়। এই যে তথ্যটা দিলাম একটু আগে, যে মালদা বা কি বললাম, হুগলি, এখান থেকে শুরু হওয়ার কথা ছিল আগস্ট মাসে, তাই বলে এই নয় যে একদম মানে মালদা বা হুগলি দিয়েই শুরু হবে। এটা সম্পূর্ণটা পরবর্তীকালে সরকার বা পর্ষদ যারা আছে তারা ঠিক করবে, যখন নোটিফিকেশন দেবে তখনই তারা ঠিক করবে। আর এটা কিন্তু তাদের মাথায় যদি কিছু থেকে থাকে তারা কিন্তু আমাদেরকে জানাবে না বিষয়টা, ঠিক আছে? এডিট অপশানের এডিট করার টাইম কতদিন দেবে? এডিট অপশানে এডিট করার টাইম মোটামুটি 7 থেকে 10 দিন পাওয়া যাবে, ঠিক আছে? মোটামুটি 7 থেকে 10 দিন পাওয়া যাবে, 7 দিন মোটামুটি পাওয়া যাবে, 7 দিন ধরে রেখে এগোতে পারো। ডাব্লিউবিপি ক্যান্ডিডেটরা, হ্যাঁ দেখো মানে আন্দোলনের ব্যাপারে কি বলবো, আন্দোলনের বিষয়টা পথে তো নামি, আমরা পথে নামা তো আমাদের কাজ সম্পূর্ণ। তার কারণ কেউ মানে পথে না নামলে আমাদেরকে কে চিনবে? তো বিষয়টা এটাই যে এমন নয় যে আমরা পথে নামবো না, পরিস্থিতি অনুযায়ী অবশ্যই পথে নামবো, ঠিক আছে?
পরিস্থিতি সম্পূর্ণ বিচার করে আমরা অবশ্যই পথে নামবো, প্রয়োজন পড়লে অবশ্যই পথে নামবো। আর পথে নামার বিষয়টা আজকে একটা পথে নামার বিষয়টা একটু বলি। কত ক্যান্ডিডেট হতে পারে আপনার মতে? এইটা মানে বলতে পারবো না। মানে এইটা মতামত দেওয়াটাই এটা মানে অন্যায়। এই যে কত ক্যান্ডিডেট হতে পারে এই বিষয়ে মতামত দেওয়াটাই অন্যায় সম্পূর্ণ। এবার আন্দোলনের বিষয়টা বলি। আন্দোলন অনেকেই আমরা জানেন, প্রত্যেকেই জানেন যে 19 তারিখে আমরা আন্দোলন করেছিলাম। এবার আন্দোলনের বিষয় তো অনেকেই তো আন্দোলন করে, কিন্তু একটা মিছিল, ঠিক আছে, একটা টোটাল ক্যান্ডিডেট কত হতে পারে সব বাদ দিয়ে না বলতে পারবো না। তো যেটা বলছিলাম যে একটা মিছিলে যে সংখ্যাটা অনেকেই বলছিল অনেক দিন ধরে, তার কারণ আমরা মোটামুটি 4 মাস পর এবং নতুন সরকারের আমলে আমরা প্রথম পথে নেমেছিলাম এই 19 আগস্ট, 19 তারিখ। তো 19 তারিখ মিছিলে সত্যি কথা বলতে ক্যান্ডিডেট যা সংখ্যা সেটা দেখে আমরা রীতিমতো প্রথম দিকে ভয় পেয়ে গেছিলাম। আমরা প্রথম দিকে এমনও পরিকল্পনা করেছিলাম যে আমরা পুরো মিছিলটা বাতিল করব। তার কারণ একটা রাস্তায় যখন হাঁটবো, মোটামুটি রাস্তায় সেই হাঁটার সময় আজকে 22-এর একটা মিছিল বা যে কোনো আন্দোলন মানে কিন্তু মানে একটা বৃহৎ সমাবেশ হয়, ঠিক আছে। তো সেই সমাবেশের জায়গায় আজকে হঠাৎ করে মানে এত কম সমাবেশ যদি হয়, তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের জন্য মানে খুবই একটা বাজে জিনিস দেখায়, ঠিক আছে, খুবই একটা বাজে বার্তা পৌঁছায়। সেটা কলকাতার রাজপথে যারা দেখে মিছিল আমাদের, তাদেরই সাধারণ মানুষ তাদেরই জন্য হোক, আমাদের যারা ক্যান্ডিডেট তাদের জন্য হোক, বা সরকারের জন্য হোক, যে মানে প্রত্যেকের কাছে কিন্তু একটা বাজে বার্তা পৌঁছায়। তো সেই কারণে আমরা প্রথমে চেয়েছিলাম যে মিছিলটাকে করবো, বাতিল করে দেবো আর কি। তো তারপর দেখা গেলো যে আস্তে আস্তে না, ঠিক মোটামুটি মিছিল করার মতো লোকজন হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে একদমই প্রচণ্ড বাজে রেসপন্স ছিল, ঠিক আছে। তো এই রেসপন্স দেখে আন্দোলন কতটা কি করব সত্যি কথা বলতে ভবিষ্যতে ভাবতে হবে আমাদেরকে, ঠিক আছে। আজকে ক্যান্ডিডেট এত কম ক্যান্ডিডেট দিয়ে কিন্তু আন্দোলন করা যায় না, ঠিক আছে। একটা আন্দোলন ক্যান্ডিডেটের উপস্থিতি যদি না থাকে, সহযোদ্ধাদের যদি উপস্থিতি না থাকে, তাহলে সেই জায়গায় আমরা মানে দাবিটা কি করে, মানে জোরালো দাবি কি করে রাখবো। এবার বিষয় হচ্ছে এই আন্দোলন সংক্রান্তই বিষয় বলি। প্রত্যেকে অনেকেই বলেন দাদা আন্দোলন করুন, কিন্তু আন্দোলনের লড়াইয়ের ময়দানে কিন্তু তাদেরকে কাউকে পাওয়া যায় না। তো এই বিষয়টা একদমই বাজে বিষয় প্রচণ্ড। প্রত্যেকে হবু শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে, আবারও বলবো যে মেরুদণ্ডটা সোজা থাকা দরকার, ঠিক আছে, মেরুদণ্ডটা সোজা থাকা দরকার। এবার বিষয় হচ্ছে আজকে একজন বলছিল যে এই আন্দোলনের উপস্থিতি কেন কমে যাচ্ছে। আজকে একজন জলপাইগুড়ি জেলার, আমি নামটা খুব সম্ভবত ভুলে যাচ্ছি, জলপাইগুড়ি জেলার একজন বলছিল, খুব ভালো লাগলো আমার তার কথাটা, যে এই যে চাকরি আমাদের, এই যে প্রাথমিকের এই চাকরিটা না দুরকম ক্যান্ডিডেট আছে। একরকম ক্যান্ডিডেট হচ্ছে যাদের দরকার, যাদের নিট, যাদের এই চাকরিটা মানে ছাড়া কিছু হবে মানে উপায় নেই, ঠিক আছে, মানে নিট বলো না, পেটের মধ্যে খিদে যেটা আমরা বলি, তাদের এই হলো একরকম ক্যান্ডিডেট। আর একরকম ক্যান্ডিডেট হচ্ছে তাদের জন্য এই চাকরিটা লাক্সারি, মানে তাদের চাকরিটা পেলে তাদের সুখ স্বাচ্ছন্দ্য বাড়ে। তো দুটো কিন্তু তফাৎ আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু চাকরিটা অনেকটা লাক্সারি বিষয়, ঠিক আছে, মানে সুখ স্বাচ্ছন্দ্যের বিষয় আর কি, যে চাকরিটা পেলে তাদের সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে। কিন্তু যারা আমরা রাজপথে লড়াই করছি, রাজপথে কিন্তু তাদেরকেই পাওয়া যায়, লড়াইয়ের ময়দানে কিন্তু তাদেরকেই পাওয়া যায় যাদের চাকরিটা কিন্তু দরকার অ্যাকচুয়ালি, যাদের খিদে রয়েছে, যাদের চাকরিটা ছাড়া কিন্তু সম্ভব নয়, ঠিক আছে, চাকরিটাই সব কিছু। তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ব্যাপার। এবার বিষয়টা হচ্ছে দাদার সার্টিফিকেটটা হারিয়ে গেলে পর্ষদ, দাদা 22 স্টেটের সার্টিফিকেট হারিয়ে গেলে পর্ষদ গেলে কি পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, পর্ষদে যাও, পর্ষদে গিয়ে অ্যাপ্লিকেশন করো, অবশ্যই পাওয়া যাবে। আর সার্টিফিকেট হারিয়ে গেলে প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে একটা জিডি করতে হবে, ঠিক আছে, জিডি করে তুমি তারপর সেই জিডির কপিটা নিয়ে পর্ষদে যাও, অবশ্যই ওনারা হেল্প করবেন। সরকার থেকে প্রাইমারি নিয়ে কোনো কথা বলেনি, কোনো রেডিও অপশন দেয়নি, মানে কি সেটা কেউ বুঝতে পারে? জানি না, এত বুদ্ধি আমার মাথায় নেই সত্যি কথা বলতে। প্রাইমারিতে এপিসি থেকে আমাদের বুধবারে কোনো নোটিশ এলো না, পর্ষদ এসব নিয়ে বলতে পারবো না। ঠিক আছে, তো অনেকক্ষণ লাইভটা দীর্ঘায়িত হলো। ভ্যাকেন্সি কি বাড়তে পারে? হ্যাঁ অবশ্যই বাড়তে পারে ভ্যাকেন্সি, দেখা যাক কি হয়। তো অনেকটা দীর্ঘায়িত হলো লাইভটা, আশা করি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে প্রত্যেকে সাহায্য করতে পেরেছি, এবং যে বিষয়গুলো চারিদিকে চলছিল, যে একটা বাজে একটা কন্ট্রোভার্সি চলছিল বিভিন্ন রকম বিষয়, আশা করি সবটা ক্লিয়ার করতে পেরেছি প্রত্যেকের সঙ্গে।
দেখুন, অপেক্ষা করতে হবে, মনোবল ভাঙবেন না। আর যারা আমি একটা বাস্তব কথা বলি, যারা মনে করবেন যে মানে হচ্ছে না আর মানে আপনারা এফোর্ট দিতে পারছেন না আর অপেক্ষা করতে পারছেন না, আপনার তো এটা স্বাভাবিক যে তখন অন্যদিকে আপনারা ট্রাই করুন, ঠিক আছে। কিন্তু এখানে থাকলে মনোবলটা ভাঙলে চলবে না, ঠিক আছে। মনোবলটা সবার দরকার। আর সেই যারা উল্টোপাল্টা ছড়াচ্ছেন তাদেরকে বলবো এই সমস্ত করে কোনো লাভ নেই, ঠিক আছে। 10টা টেবিলের বিষয়টা, 10টা দেখো, টেবিল সংখ্যা বৃদ্ধি পাবে এটা ঠিক, কিন্তু 10টা কিনা আমি বলতে পারবো না। এটা যারা ছড়াচ্ছে তাদেরকে একটু জিজ্ঞেস করে নাও। রঞ্জন মণ্ডল, কোন মাসে শুরু হতে পারে? এই যে আবারও একই কথা বলছি যে আপনারা যদি তথ্যগুলো পান, যেখান থেকে পাচ্ছেন, দয়া করে তাদেরকে জিজ্ঞেস করুন, ঠিক আছে। তাদেরকে জিজ্ঞেস করুন। আমরা যদি কোনো তথ্য দিই, ওই জন্য সবার আগে তা বলছি যে সবার প্রথমেই আমি একটা কথা বললাম যে ভেরিফাইড সোর্স মারফত আপনারা তথ্য নিন। ভেরিফাইড সোর্স ছাড়া কিন্তু তথ্য নেবেন না। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা ভেরিফাইড সোর্স থেকে তথ্য নেবেন, তার পরবর্তী আপনাদের যে মনে জিজ্ঞাসা যে প্রশ্নগুলো হতে পারে, বা মনে যে আপনারা একটা ভয়ের যে একটা বহিঃপ্রকাশ হবে আপনাদের, তো সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা কিন্তু তাদেরকেই জিজ্ঞেস করুন, ঠিক আছে। কারণ আমাদের কাছে আমরা যে বক্তব্য রাখি না, আমাদের কাছে সেই বক্তব্যের কিন্তু কোনো উত্তর থাকে না। দিনের দিন পাওয়া যাবে সার্টিফিকেট। দেখো, এখন অবধি যারা গেছে তারা মোটামুটি দিনের দিন পেয়েছে। দেখো, যাও না, অসুবিধা নেই, সার্টিফিকেট তো অনেক বড় ব্যাপার। কোন মাসে শুরু হতে পারে বলে আপনার মনে হয়? এই কোন মাসে শুরু হতে পারে মনে হয়? হ্যাঁ, মনে হয় বলতে পারি, খবর কিন্তু বলতে পারবো না। মনে হয় বলতে পারি, খবর বলতে পারবো না। কোনটা খবর, অ্যাকচুয়ালি এইসব নিয়ে কোনো খবর নেই কবে শুরু হবে। মনে হয় বলতে যেটা আমি একটু আগেও বললাম যে সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে শুরু করে হতে পারে মোটামুটি পুজোর আগে। আমি একটাই ডেডলাইনটা পুজোই দিচ্ছি, ঠিক আছে। পুজোয় আমি বলছি যেটা আমার মনে হয়, পুজোর আগে, আবারও বলছি, পুজোর আগে চালু হওয়ার সম্ভাবনা 70 to 80% নেই। পুজোর আগে চালু হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। বাকি কিছুটা যেটা যদি একটু আমরা পজিটিভ দিকে যাই, তাহলে মোটামুটি পুজোর আগে যদি হয় তাহলে একটা হয়তো, খুব বেশি হলে একটা হয়তো ফেস হতে পারে, কিন্তু পুজোর আগে চালু হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। ইন্টারভিউয়ের কথা বলছি কিন্তু এখানে, কিন্তু আবার নোটিশের কথা বলবো, মানে কেউ ভেবে নেবেন না, আমি সম্পূর্ণটাই ইন্টারভিউয়ের কথা বললাম। ডাব্লিউবি ক্যান্ডিডেটদের মতো আমাদেরও কি ইন্টারভিউ শুরু হওয়ার জন্য কোর্টে যেতে হবে? না না না, একদমই না। দেখো, প্রত্যেকের ইস্যু কিন্তু আলাদা। ডাব্লিউবিপি ক্যান্ডিডেটদের ইস্যু কিন্তু আলাদা ছিল, আমাদের ইস্যুটা আলাদা। অনেকে জিজ্ঞেস করে, দাদা এসএসসি রেডির অপশান দিয়ে দিল, আমাদের কেন দিচ্ছে না? কারণ দুটোর মধ্যে বিরাট ফারাক রয়েছে, ঠিক আছে। দুটোর মধ্যে কিন্তু বিরাট তফাৎ রয়েছে, এই জিনিসটা প্রত্যেকে বুঝতে হবে। এডিট অপশান দেবে? হ্যাঁ, অবশ্যই দেবে। আমি বলতে চাইছিলাম যে বর্তমানে এপিসি ভবনে 10টা টেবিল বাড়ানো হয়েছে, ওটা এসএসসির জন্য নাকি? আচ্ছা, না, আমাদের প্রাইমারির জন্য, ওটা বলতে চাইছিলাম। এই বিষয়ে আমি বলতে পারবো না। এই বিষয়ে দেখি, আপডেট নেওয়ার চেষ্টা করব, আপডেট নিয়ে তারপর বলতে পারবো। এখন অবধি এই বিষয়টা নিয়ে আমার কাছে তথ্য নেই যে এটা এসএসসির জন্য না প্রাইমারির জন্য। আপনারা সান্ত্বনা নিয়ে রাখুন, মানে বুঝলাম না। সান্ত্বনা ছাড়া আর কি করব? যদি আপনার মনে হচ্ছে যে এগুলো সান্ত্বনা, তাহলে মানে কিছু করুন, তাই না? কেন সবসময় আমাদের দিকে তাকিয়ে কেন? যাদের মনে হচ্ছে আন্দোলন করবেন করুন, আমাদের যখন মনে হবে আমরা তখন আন্দোলন করব। একদম আমি কোট আনকোট বলে দিচ্ছি, বলতে কোনো দ্বিধা নেই। অনেক উল্টোপাল্টা এসে পরে কথা বলে, নিজেরা তো কিছু করতে পারবে না, নিজেদের তো কিচ্ছু করার ক্ষমতা নেই। উল্টোপাল্টা সবসময় কথাবার্তা, একটা মানে কথাবার্তা বলে দিলাম আর হয়ে গেল। সান্ত্বনা, আরে আমরাও চাকরি প্রার্থী, আমরাও অপেক্ষা করছি। আজকে যদি আপনার না হচ্ছে, আপনি তাহলে পরিষ্কার, আপনি কি বলে, কুইট করুন এটা থেকে। দেখুন, সবসময় আন্দোলন দিয়ে হয় না, আন্দোলন আমরা কম করিনি। কলকাতার বুকে প্রচুর আন্দোলন করেছি, আন্দোলন আমরা কম করিনি। আপনার তো কোনো প্রেডিকশানে লাগে না। দেখুন, আমি প্রেডিকশান করি না মিস সায়নী, আমি প্রেডিকশান করি না, ঠিক আছে। আমি প্রেডিকশান করি না। আমার পুরো লাইভটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন, আশা করি।
একটু বোঝার ক্ষমতাটা বাড়ান, এটুকু আপনাকে বলবো। আর যদি মনে হয় আমি প্রেডিকশন করছি মিলছে না, তাহলে আমাকে ফলো করা বন্ধ করে দিন। হ্যাঁ, এডিট অপশনটা পুজোর আগে আসবে। রঞ্জন মণ্ডল, এডিট অপশনটা পুজোর আগে আসবে। সব কিছু আন্দোলন করে সব সময় হয় না। আন্দোলন আমরা কম করিনি কলকাতার বুকে। যে বলছেন সে আন্দোলনে কবার এসেছিলেন একবার বলুন তো। যারা বলছেন কবার মার খেয়েছেন পুলিশের, কবার অ্যারেস্ট হয়েছেন? একটা কথা বললাম আর হয়ে গেল। কম আন্দোলন করিনি। আমাদেরকে আন্দোলন শেখাতে আসবেন না কেউ দয়া করে। কলকাতার বুকে এত আন্দোলন করেছি না আমরা। আজকে প্রত্যেকটা যারা চাকরি প্রার্থী যারা আন্দোলন করে প্রত্যেকে আমাদেরকে ফলো করে, আমাদের আন্দোলনকে প্রত্যেকে ফলো করে। আমরা আগে সরকারকে নড়িয়ে দিয়েছিলাম রীতিমতো। আরে ভাই, সৌমেন দাল না কি নাম, ওই সবই করো, ঠিক আছে। ঠিক আছে, লাইভটা অনেকটা দীর্ঘায়িত হচ্ছে, ঠিক আছে। এখন অনেকে আসবে যারা বিভিন্ন গ্রুপে শেয়ার হওয়ার পর অনেকে এখন আসবে যারা ক্যান্ডিডেট নয়, যারা চাকরি প্রার্থী নয়, এসে তারা উল্টোপাল্টা কমেন্ট করবে, বুঝতে পারছি, ঠিক আছে, অসুবিধা নেই। শোনো, যারা একটাই ব্যাপার, যারা আমাদের সাথে ছিল সব সময়, যারা আমাদের যারা লড়াই করেছে, যারা আমাদের সাথে সব সময় সাথে থেকে যারা লড়াই করেছে, তারা কিন্তু বোঝে বিষয়টা, ঠিক আছে, তারা কিন্তু জানে, তাদেরও কিন্তু অভিজ্ঞতা রয়েছে যে কি করলে কি না হবে, কি করলে কি হবে, তাদেরও কিন্তু সম্পূর্ণ অভিজ্ঞতা রয়েছে, আর তারা কিন্তু জানে বিষয়গুলো, ঠিক আছে। তারা কখনো এইসব উল্টোপাল্টা কথা বলে না। ভ্যাকেন্সি ইনক্রিজের বিষয়টা চেষ্টা করছি দাদা, পাশে থেকো, অবশ্যই পাশে থেকো। দেখো পাশে থেকে এইটা অনেকে বলবে, আমি এইটা নিয়ে একদম নিট অ্যান্ড ক্লিয়ার, কারণ অনেকে বলবে দেখো পাশে প্রত্যেকের পাশে থাকতে হবে, কারণ আমরা প্রত্যেকে কিন্তু চাকরি প্রার্থী, প্রত্যেকের পাশে প্রত্যেকেই থাকতে হবে। কাঁধে কাঁধ রেখে পাশে থেকে লড়াইটা কিন্তু প্রত্যেকে চালিয়ে যেতে হবে। আর যাদের মনে হচ্ছে যে এইরকম কথাবার্তা শুনে বিভ্রান্ত হয়ে যাদের মনে হচ্ছে যে আপনারা পারছেন না, ঠিক আছে, আমরা বলবো আপনারা কুইট করে যান, এটার আশা আপনারা ছেড়ে দিন যদি আপনার মনে হয়। কিন্তু আমি বলবো যে এতটাও বাজে পরিস্থিতি নেই যে আপনারা সমস্ত কিছু হাল ছেড়ে দেবেন, যে হাল ছেড়ে দিয়ে আপনারা এত কিছু ভেঙে পড়বেন, ঠিক আছে। এইটুকু বলবো যে আপনারা ওই সমস্ত যে চারিদিকে যে ঘোরাঘুরি করছে উল্টোপাল্টা, সে সমস্ত কথাগুলোতে আপনারা বিশ্বাস একটু কম করার চেষ্টা করুন, ঠিক আছে। দাদা পুজোর পর নভেম্বরে শুরু হবে? হ্যাঁ, পুজোর পর মোটামুটি আমার যেটা ধারণা, সেটা মোটামুটি পুজোর পরেই শুরু হবে, ঠিক আছে। ঠিক আছে, অনেকটা দীর্ঘায়িত হলো লাইভটা। দাদা বলো, আমি অনেক কিছু বলে দিয়েছি দাদা, আমি আপনাকে শ্রদ্ধা করি, আমি প্রাইমারি পড়াশোনা করছি, সেপ্টেম্বর মাসে শুরু হতে পারে, একটু জানাবেন। সেপ্টেম্বরে ওই যে বললাম, পুরো লাইভটা দেখো, ঠিক আছে, আমি আর একই কথা বলতে পারছি না। দাদা বলো আমাদের ব্যাপারটা, আমি লাইভে অনেকক্ষণ ধরে লাইভটা করলাম, তো রাত হয়ে গেছে, প্রায় দিন থেকে রাত হয়ে গেল। তো একটু যারা পরে এসছো তাদেরকে বলবো একটু তোমরা লাইভটা একটু পুরো প্রথম থেকে একটু দেখে নাও, ঠিক আছে। ঠিক আছে, আপাতত এখানে এই লাইভটা আমি শেষ করছি। পরে আবার যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে বা এইরকম যদি কোনো কন্ট্রোভার্সি বা চারিদিকে কিছু থাকে, তো সেগুলো ক্লিয়ার করার জন্য ক্লারিফিকেশন নিয়ে সবার কাছে অবশ্যই আসবো, ঠিক আছে। ধন্যবাদ।